পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিম যাত্রীর ডায়েরি। হারুনা মারু জাহাজ, 24শে সেপ্টেম্বর 1924। অনেকবার দূর দেশে যাত্রা করেছি। মনের নোঙরটা তুলতে খুব বেশি টানাটানি করতে হয়নি। এবার সে কিছু যেন জোরে ডাঙা আঁকড়ে আছে। তার থেকে বোধ হচ্ছে এতদিন পরে আমার বয়স হয়েছে। না চলতে চাওয়া প্রাণীর কৃপণতা, সঞ্চয় কম হলে খরচ করতে সংকোচ হয়। তবু মনে জানি ঘাটের থেকে কিছু দূরে গেলেই এই পিছুটানের বাঁধন খসে যাবে, তরুণ পথিক বেরিয়ে আসবে রাজপথে। এই তরুণ একদিন গান গেয়েছিল, আমি চঞ্চল হে আমি সুদূরেরও পিয়াসী। আজই সেই গান কি উজান হাওয়ায় ফিরে গেল? সাগর পাড়ে যে অপরাজিতা আছে তার অবগুণ্ঠন মোচন করবার জন্যে কি কোনো উৎকণ্ঠা নেই? কিছুদিন আগে চীন থেকে আমার কাছে নিমন্ত্রণ এসেছিল। সেখানকার লোকে আমার কাছ থেকে কিছু শুনতে চেয়েছিল, কোনো পাকা কথা। অর্থাৎ সে নিমন্ত্রণ প্রবীণকে নিমন্ত্রণ। দক্ষিণ আমেরিকা থেকে এবার নিমন্ত্রণ এলো তাদের শতবার্ষিক উৎসবে যোগ দেবার জন্যে। তাই হালকা হয়ে চলেছি, আমাকে প্রবীণ সাজতে হবে না। বক্তৃতা যত করি তার কুয়াশার মধ্যে আমি আপনি ঢাকা পড়ে যাই। সে তো আমার কবির পরিচয় নয়।